হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষা, এক্সাইজ মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 73rd মক টেস্ট। প্রতিটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য। আই হোপ প্রতিটা মক টেস্ট তোমরা সিরিয়াসলি প্র্যাকটিস করছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে লিখে জানাও। প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ ফাইল সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কেও তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারো। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, দিস প্যাকেজ ওয়াজ সাপোজড ড্যাশ ইয়েস্টারডে। বলা হচ্ছে এই প্যাকেজটাতে ওয়াজ সাপোজড মানে এরকমটা হওয়ার কথা ছিল, ওয়াজ সাপোজড। দেখো এখানে প্যাকেজ সাবজেক্ট ওয়াজ বি ভার্ব, সাপোজড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা প্যাসিভ ভয়েসে হবে। সো ওয়াজ সাপোজড। অপশন দেখো, টু বি ডেলিভারিং, টু বি ডেলিভার্ড, টু হ্যাভ বিন ডেলিভার্ড, টু ডেলিভার্ড। সঠিক উত্তর হবে অপশন বি, টু বি ডেলিভার্ড। দিস প্যাকেজ ওয়াজ সাপোজড টু বি ডেলিভার্ড ইয়েস্টারডে, মানে গতকাল এই প্যাকেজটা ডেলিভারি হয়ে যাওয়া উচিত ছিল। সো অপশন বি হবে সঠিক উত্তর। দিস প্যাকেজ ওয়াজ সাপোজ টু বি ডেলিভার্ড। এখানে দেখো টু বি এবং তারপরে ডেলিভার ভার্বের থার্ড ফর্ম করা হয়েছে, ইনফিনিটিভের এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে, যার জন্য টু তারপরে বি বসছে, তারপর ডেলিভারি ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড বসছে। সো দিস প্যাকেজ ওয়াজ সাপোজ টু বি ডেলিভার্ড ইয়েস্টারডে। কোয়েশ্চেন নাম্বার 2, দিস ম্যান ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস ড্যাশ দি থিফ। এই চোরের সাগরেদ ছিল, অ্যাকমপ্লিস ছিল, সাগরেদ ছিল এই লোকটি। অ্যাকমপ্লিসের পরে কোন প্রিপোজিশন বসবে? অফ, ইন, উইথ, ফ্রম। সঠিক উত্তর হবে অপশন সি, উইথ। দিস ম্যান ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস উইথ দ্য থিফ। কোয়েশ্চেন নাম্বার 3, শি ডুয়েলস টু মাচ ড্যাশ হার পাস্ট। সে খুব বেশি মাত্রায় তার অতীত নিয়েই সবসময় বিজি থাকে। শি ডুয়েলস টু মাচ ড্যাশ হার পাস্ট। ডুয়েলস ফ্রম, ডুয়েলস অন, ডুয়েলস ইন, ডুয়েলস অফ। দেখো ডুয়েলস ইন মানে হচ্ছে কোথাও বসবাস করা, কোথাও রিসাইড করা, বসবাস করা। এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, অন। ডুয়েলস অন মানে হলো যখন কেউ অতীতে বিচরণ করে বা কোনো বিষয় নিয়ে সেই বিষয়টাতেই সবসময় সে মাথা ঘামায়। সো শি ডুয়েলস টু মাচ অন হার পাস্ট। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। শি সেড অ্যালাস আই এম আনডান। সে বলল হায় আই এম আনডান, মানে আর কিছু করার নেই। ঠিক আছে, এখানে অ্যালাস বলছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, অ্যালাস মানে হায়। ঠিক আছে, সে এখানে পরিতাপ করছে বা দুঃখের সঙ্গে বলছে। অপশন এতে বলছে শি সেড দ্যাট শি ওয়াজ আনডান। যখন এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে তখন আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এক্সক্লেম শব্দটা বলি, এবং তারপরে যে সেন্সে কথাটা বলা হয়, যদি আনন্দে বলা হয় কিংবা দুঃখে বলা হয়, সেই সেন্সটাকেও এখানে বসানো হয়। তো এখানে বলছে শি এক্সক্লেম স্যাডলি, সে খুব দুঃখের সাথে এক্সক্লেম করলো, বিস্ময় প্রকাশ করলো। তারপর দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। আই মানে সে নিজের কথা বলছে, তাহলে এখানে শি হবে। তারপর সি এর পরে ওয়াজ হবে, শি ওয়াজ আনডান। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, স্টপ শাউটেড দ্য ইন্সপেক্টর টু হিজ মেন। ইন্সপেক্টর তার লোকজনকে বলল চিৎকার করে স্টপ, থেমে যেতে। ইন্সপেক্টর শাউটেড টু হিজ মেন টু স্টপ। এখানে ইন্সপেক্টর তার লোকজনকে চিৎকার করে বলল থামতে। দেখো এখানে স্টপ বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা এখানে টু এবং স্টপ বলবো। ঠিক আছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা টু বসাবো, তারপর ভার্বটা বসাবো। এখানে অপশন বিতে বলছে ইন্সপেক্টর আস্কড দেম, ইন্সপেক্টর তাদেরকে বলল থামতে। দেখো বলল থামতে থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে শাউটেড এবং তারপরে তুমি টু হিজ মেন টু স্টপ এটা বলাটা। অপশন সিতে বলছে দ্য মেন ওয়্যার আস্কড টু স্টপ বাই দ্য ইন্সপেক্টর। এখানে ন্যারেশন চেঞ্জ নয়, ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছে। অপশন ডি, দ্য ইন্সপেক্টর আস্ক ইফ মেন উইল স্টপ, এটা কোনো মতেই ভয়েস চেঞ্জ হয়, ন্যারেশন চেঞ্জ হয়নি। সো আমরা বলবো সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ইন্সপেক্টর শাউটেড টু হিজ মেন টু স্টপ। কোয়েশ্চেন নাম্বার 6, প্লিজ সুইচ অফ দি ফ্যান। সুইচ অফ ইমপ্রুভ করতে বলা হয়েছে। দেখো এখানে সুইচ অফ যেটা বলছে ফ্যানটা বন্ধ করে দেওয়ার কথা বলছে, সেক্ষেত্রে ও ডাবল এফ বসাবো, সুইচ অফ। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, দি প্রেসিডেন্ট শুক হ্যান্ডস উইথ অল দি পার্সনস অন দি ডায়াস। ডায়াসে বা মঞ্চে উপস্থিত সমস্ত লোকজনের সাথে প্রেসিডেন্ট হ্যান্ডশেক করলো। এই যে শুক হ্যান্ডস উইথ অল দি পার্সনস ইমপ্রুভ করতে বলা হয়েছে, শুক হ্যান্ডস উইথ অল, শুক হ্যান্ডস উইথ ইচ অফ দি পার্সনস। দেখো অপশন নাম্বার সি, শুক হ্যান্ডস উইথ এভরিওয়ান, নো ইমপ্রুভমেন্ট।
এখানে কি বলছে, শুক হ্যান্ডস উইথ অল দি পার্সনস না বলে তোমরা এটা বলতে পারো শুক হ্যান্ডস উইথ এভরিওয়ান, প্রত্যেকের সাথে, মানে সবার সাথে হ্যান্ডশেক করলো সেটা না বলে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো সেটা বললে আরও বেশি ভালো হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, শি ইজ কোয়াইট ওয়েল নাও এক্সেপ্ট আ স্লাইট কোল্ড। সে এখন অনেকটাই ঠিক আছে শুধুমাত্র অল্প ঠান্ডা লাগা ছাড়া। এই যে এক্সেপ্ট মানে শুধুমাত্র এটা ছাড়া, ঠিক আছে, এক্সেপ্ট আ স্লাইট কোল্ড, এখানেও ইমপ্রুভ করতে বলা হয়েছে। এক্সেপ্ট ফর এ স্লাইট কোল্ড, accepting a slight cold, accepting have a slight cold, no improvement. সঠিক উত্তর হবে অপশন এ, except for a slight cold. Question number 9, we guarantee that you will never get a box who you have already received. আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি you will never get a box, আপনি কখনোই তেমন বাক্স পাবেন না who you have already received, এমন বাক্স যেটা আপনি অলরেডি পেয়েছেন সেই বাক্সটা দ্বিতীয়বার আপনি আর পাবেন না। এখানে এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। দেখো ভুল যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে বক্স বলছে, তো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, জীব, জড় পদার্থ, তারপরে এখানে হু বসানো হচ্ছে, এটা সঠিক নয়। এখানে বক্সের পর আমরা উইচ বসাবো। যখন করে জীবন্ত মানুষের কথা বলা হতো তারপরে আমরা হু বসাতাম, কিন্তু যেহেতু এখানে জড় পদার্থের কথা বলা হচ্ছে তাই জন্য আমরা এখানে উইচ বসাবো। সো পার্ট 2-তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, আই রিজাইন্ড মাইসেলফ ড্যাশ ফেট, ভাগ্যের হাতে আমি নিজেকে সঁপে দিয়েছি। আই রিজাইন্ড মাইসেলফ, ভাগ্যের হাতে নিজেকে আমি সঁপে দিয়েছি। টুয়ার্ডস অ্যাট ইনটু টু, সঠিক উত্তর হবে অপশন ডি টু, আই রিজাইন্ড মাইসেলফ টু ফেট। কোয়েশ্চেন নাম্বার 11, দি কোয়েস্ট ড্যাশ ট্রুথ ইজ অ্যান এন্ডলেস ওয়ান। এই যে সত্যের যে খোঁজ করা, সত্যর খোঁজ, এটা হচ্ছে একটা এন্ডলেস ওয়ান, মানে এটা কখনো শেষ হবে না। কোয়েস্টের পরে কোন প্রিপোজিশন বসবে, অফ, ফর, টু, ফ্রম, সঠিক উত্তর হবে অপশন বি ফর, দ্য কোয়েস্ট ফর ট্রুথ, সত্যের জন্য যে খোঁজ। কোয়েশ্চেন নাম্বার 12, আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড ড্যাশ দি কনসেপ্ট, এই কনসেপ্টের সাথে আমি খুব ইমপ্রেসড হয়ে গেছি, কনসেপ্টটাতে আমি খুব ইমপ্রেসড হয়ে গেছি। উইথ, টু, ফর, বাই, সঠিক উত্তর হবে অপশন এ উইথ, আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড উইথ দি কনসেপ্ট, এই কনসেপ্টের সাথে আমি প্রচণ্ড ভালো লাগা তৈরি হয়েছি, ইমপ্রেস হয়ে গেছি, মোহিত হয়ে গেছি। কোয়েশ্চেন নাম্বার 13, সিনোনিম অফ সাস্টেন্যান্স, সাস্টেন্যান্স কথাটার সিনোনিম কি হবে? দেখো সাস্টেন্যান্স মানে হচ্ছে এক্সট্রা ইনজুরি এইড ব্লকেজ, সঠিক উত্তর হবে অপশন সি এইড, মানে এমন কিছু জিনিস যেগুলো বেঁচে থাকার জন্য জরুরি, এইড, ওকে, সাহায্যের জন্য জরুরি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, when the doctor dash the patient was already dash, যখন ডাক্তারটি এলো পেশেন্টটা অলরেডি ড্যাশ হয়ে গেছে, কি হয়ে গেছে? এখানে বলছে arrived died, arrived dead, arrive dead, arriving dying, সঠিক উত্তর অপশন বি, when the doctor arrived, যখন ডক্টর এসে পৌঁছলো the patient was already dead, মৃত ছিল। এখানে দেখো was already dead, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বসানো হচ্ছে, কিন্তু প্রথমে যেটা আছে অ্যারাইভ সেটা ভার্ব বসানো হচ্ছে, কিন্তু অপশন এতে দেখো অ্যারাইভড আছে, ডায়েড আছে, দুটোই ভার্ব আছে, ঠিক আছে, এগুলো সঠিক উত্তর হবে না। তারপরে অপশন সিতে বলছে অ্যারাইভ, এখানে প্রেজেন্ট টেন্স বলেছে, এটা পাস্ট টেন্সে হবে, তাই অপশন সি ভুল হলো। আর অ্যারাইভিং, ডাইং এগুলো কন্টিনিউয়াস টেন্সে হবে না। সো অপশন বি হবে রাইট আনসার, when the doctor arrived the patient was already dead. কোয়েশ্চেন নাম্বার 15, ফেমিনিন জেন্ডার অফ ল্যাড, ল্যাড কথাটার ফেমিনিন জেন্ডার কি হবে, স্ত্রীলিঙ্গ কি হবে? লেডিজ, লেডি, ল্যাস, ল্যাসাইন, সঠিক উত্তর হবে অপশন সি ল্যাস, ল্যাড অ্যান্ড ল্যাস। কোয়েশ্চেন নাম্বার 16, ফেমিনিন জেন্ডার অফ ব্যাচেলর, ব্যাচেলর শব্দটার ফেমিনিন জেন্ডার কি হবে? ম্যারিড, আনব্যাচেলর, মেইড, লেডি ব্যাচেলর, সঠিক উত্তর হবে অপশন সি মেইড, মানে অবিবাহিত মেয়ে। কোয়েশ্চেন নাম্বার 17, প্লুরাল ফর্ম অফ স্টিরিও, স্টিরিও শব্দটা প্লুরাল ফর্ম কি হবে? স্টিরিওজ, স্টিরিওইজ, স্টিরিওজ, স্টিরিওফুলস, সঠিক উত্তর হবে অপশন সি স্টিরিওস, এখানে একটা এস যুক্ত হবে, স্টিরিওস, ওকে। কোয়েশ্চেন নাম্বার 18, প্লুরাল ফর্ম অফ ওভাম, ওভাম শব্দটার প্লুরাল ফর্ম কি হবে? ওভামস, ওভা, ওভিউমস, ওভিউমিস, সঠিক উত্তর হবে অপশন বি ওভা। দেখো অনেক ক্ষেত্রে কি হয় যে শব্দগুলো থাকে, যেমন ব্যাকটেরিয়াম, লাস্টে দেখো ইউএম আছে, ব্যাকটেরিয়াম, সেক্ষেত্রে আমরা যখন প্লুরাল করব তখন আমরা বলে দিই ব্যাকটেরিয়া, মানে ইউএম থাকলে তার বদলে আমরা এ বসিয়ে প্লুরাল করে থাকি। যেমন ওভাম, এখানে আমরা এ বসিয়ে ওভা করে দিচ্ছি। যেমন ধর স্ট্রেটাম,
তো যখন স্ট্রেটাম থাকবে ইউএমটা তুলে দিয়ে আমরা এ বসাবো, সেক্ষেত্রে স্ট্রাটা হয়ে যাবে। ওকে, সো এরকমভাবে আমরা প্লুরাল ফর্ম তৈরি করতে পারি। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। দে ফাউন্ড হিম লাইং ডেড অন দি রোড সাইড। দে ফাউন্ড হিম লাইং ডেড অন দি রোড সাইড। এখানে দে সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট এবং তারপরে অবজেক্টের সম্পর্কে বাকি কথা বলা হচ্ছে। তাহলে যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা এই হিমটাকে সাবজেক্ট করব, তাহলে হি হবে। এরপরে বলছে ফাউন্ড মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে হি এর পরে পাস্ট টেন্স থাকলে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ। এখানে দেখো অপশন এ তে সেটা নেই, অপশন এ ভুল হচ্ছে। অপশন সি তেও সেটা নেই, অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন বি দেখো হি ওয়াজ লাইং ডেড, অপশন ডি তে বলছে হি ওয়াজ ফাউন্ড। এখানে যখন হি এর পরে ওয়াজ বসাচ্ছে তখন ভার্ব কোনটা ছিল? ফাউন্ড ছিল, তাহলে থার্ড ফর্মটা ফাউন্ড হবে, হি ওয়াজ ফাউন্ড। তাহলে অপশন বিটা ভুল হচ্ছে, অপশন ডি হবে সঠিক উত্তর, হি ওয়াজ ফাউন্ড। তারপর লাইং ডেড অন দি রোড সাইড যেমন ছিল তেমনটাই বসে যাবে। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, আই এম গোয়িং টু ব্রিং হিম হিয়ার। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, আই এম গোয়িং টু ব্রিং হিম হিয়ার। এখানে দেখো আই এম গোয়িং টু ব্রিং, দেখো এখানে টু ব্রিং ইনফিনিটিভ রয়েছে, তাই তো, তাকে আমি যাচ্ছি তাকে নিয়ে আসতে, তাহলে তাকে নিয়ে আসা হবে, তাকে নিয়ে আসা হবে, ঠিক আছে, তাকে নিয়ে আসা হতে চলেছে। সুতরাং আই এম গোয়িং টু ব্রিং হিম হিয়ার, এই হিমটা আমাদের অবজেক্ট হচ্ছে, এটাকে আমি সাবজেক্টে নিয়ে চলে আসবো, তাহলে হি হবে। যেহেতু এটা আই এম গোয়িং রয়েছে মানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, আমি এখানেও কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, তাহলে হি ইজ গোয়িং। তারপরে এই যে ইনফিনিটিভ ছিল টু ব্রিং, সেটাকে আমি প্যাসিভ ভয়েস করব, টু বি ব্রট, ব্রিং এর থার্ড ফর্ম ব্রট এবং টু এর পরে বি বসবে, সো হি ইজ গোয়িং টু বি ব্রট হিয়ার বাই মি, আমার দ্বারা। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্টোনিম অফ টেম্পেস্চুয়াস। টেম্পেস্চুয়াস শব্দটা অ্যান্টোনিম কি হবে? দেখো টেম্পেস্চুয়াস মানে হচ্ছে প্রচণ্ডভাবে যখন ঝড় ঝঞ্ঝা, স্টর্মি, টার্বুলেন্ট এগুলো বোঝায়। এর অপোজিট কি? স্ট্রেস, টয়েল, কাম, এক্সামিন। সঠিক উত্তর অপশন সি, কাম, শান্ত। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য কোয়েশ্চেন অফ আনএমপ্লয়মেন্ট ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। বলছে এই যে বেকারত্বের যে প্রশ্নটা সেটা হচ্ছে হার্ড নাট টু ক্র্যাক। নাট মানে কি? বাদাম, মানে শক্ত বাদাম যেটাকে ভাঙা যায় না। তার মানে ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজ, ডিফারেন্ট ম্যাটার, ইম্পসিবল ম্যাটার, ইনএক্সপ্লিকেবল প্রবলেম। সঠিক উত্তর হবে অপশন এ, ডিফিকাল্ট টাস্ক, খুব কঠিন কাজ, ঠিক আছে, মানে হার্ড নাট টু ক্র্যাক মানে বাদামটাকে ভাঙতে খুব ডিফিকাল্টি হবে। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, এই কাজটা করতে খুব ডিফিকাল্টি হবে। Question number 23, to have second thoughts. To have second thoughts এটার মানে কি? মানে দ্বিতীয়বার একটা ভাবনা চিন্তা করা, এটার মানে কি? To change decision, to plan carefully, to take someone, to reconsider, পুনরায় বিবেচনা করা। অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 24, act of making things like new again. এমন কাজকর্ম করা হচ্ছে যাতে জিনিসপত্রকে নতুনের মতো দেখতে লাগে, তাকে কি বলে? ইনোভেট, রেনোভেট, মোটিভেট, অ্যাক্টিভেট। সঠিক উত্তর হবে অপশন বি, রেনোভেট করা। আমরা সবসময় বলি বাড়িতে রেনোভেশনের কাজ চলছে, মানে বাড়িতে নতুন করে কিছু আমরা কাজকর্ম করাচ্ছি, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, ঘরটাকে সাজানো গোছানো চলছে, তখন আমরা তাকে রেনোভেশন বলবো, রেনোভেট বলবো। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, দ্যাট হুইচ ক্যান বি বিলিভড। এমন কিছু জিনিস যেটাকে বিশ্বাস করা যায়। মিরাকুলাস, ক্রেডিটেবল, ক্রেডিবল, গালিবল। গালিবল মানে যাকে সহজে বোকা বানানো যায়। মিরাকুলাস মানে হচ্ছে জাদু কোনো ঘটনা ঘটছে। অপশন সি হবে সঠিক উত্তর, ক্রেডিবল মানে যেটা বিশ্বাস করা যায়। যদি অবিশ্বাস্য হতো তখন আমরা ইনক্রেডিবল বলতাম। কোয়েশ্চেন নাম্বার 26, এনিথিং রিটেন ইন এ লেটার আফটার ইট ইজ সাইন্ড। চিঠিটা লেখার পরে যখন সই করা হয়ে যায়, তারপরে যখন কোনো কিছু লেখা হয় চিঠিতে, তাকে কি বলে? আমরা দেখব অনেক সময় পি ফুল স্টপ এস দিয়ে কিছু কথা লিখে দিই, যেটাকে বাংলায় বলা হয় পুনশ্চ। সেটা ইংরেজিতে কি বলে? করিজেন্ডাম, ম্যানুস্ক্রিপ্ট, পোস্ট স্ক্রিপ্ট, পোস্ট ডিকশন। দেখো আমরা প্রেডিকশনের কথা শুনেছি, ভবিষ্যৎবাণী করা, তাহলে পোস্ট ডিকশন মানে কি? ভবিষ্যৎবাণী করার পরে, সঠিক উত্তর হবে না। ম্যানুস্ক্রিপ্ট হাতে লেখা, এটাও সঠিক উত্তর হবে না। করিজেন্ডাম, করিজেন্ডাম মানে হচ্ছে যখন কোনো প্রিন্টার ভুল করে, প্রিন্টার যখন প্রিন্ট করে তখন যে ভুল করে তাকে আমরা করিজেন্ডাম বলে থাকি। অপশন সি হবে সঠিক উত্তর, পোস্ট স্ক্রিপ্ট। পোস্ট স্ক্রিপ্ট মানে হচ্ছে পুনশ্চ, আবার নতুন করে লেখা হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 27, অ্যাড এ সুটেবল প্রিফিক্স টু ভায়োলেট। ভায়োলেট শব্দের সাথে প্রিফিক্স অ্যাড করতে হবে, সুপার, আলট্রা, রেট্রো। সঠিক উত্তর অপশন সি, আলট্রা ভায়োলেট। কোয়েশ্চেন নাম্বার 28, হি কামস হিয়ার এভরি ডে, দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। হি কামস হিয়ার এভরি ডে, সে এখানে প্রতিদিন আসে। এই আন্ডারলাইন শব্দটা এভরিডে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডভার্ব। হি কামস হিয়ার এভরিডে, প্রতিদিন এখানে আছে, সময় বোঝানো হচ্ছে, আমরা এখানে অ্যাডভার্ব বলবো। আবার এরকম বলা যেতে পারে সে আসে। এই যে ভার্বটা কীরকম হয়? প্রতিদিন, তাই তো, ভার্বের সাথে প্রতিদিনটা সম্পর্কিত, তাই এই জন্য এটা অ্যাডভার্ব। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড নেমেসিস। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সরি এখানে সি হবে, সরি এটা সি হবে। ওকে, সো নেমেসিস, NEMESIS। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর, নেমেসিস। এবং লাস্ট কোয়েশ্চেন, এখানে একটা প্যারাজাম্বল দেওয়া আছে, প্রথম পার্টটুকু এবং লাস্ট পার্টটুকু রয়েছে সেন্টেন্সে, বাদ বাকি 4টে পার্ট সঠিক করে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। স্পেস টেকনোলজি, মহাকাশ যে বিজ্ঞান গবেষণা, স্পেস টেকনোলজি। তারপরে হচ্ছে স্ট্যাগন্যান্ট সোসাইটিস, আমাদের যে বদ্ধ সোসাইটি, সমাজ। এবার এই দুটোর মাঝখানে PQRS 4টে অপশন আছে, যেগুলো উল্টোপাল্টা করে রয়েছে, 4টে পার্ট। আর সোশিও ইকোনমিক রেভলিউশন দ্যাট ক্যান ট্রান্সফর্ম, ইভেন রেভলিউশনাইজ, হ্যাজ ক্রিয়েটেড। দেখো, স্পেস টেকনোলজি যখন বললাম, তারপরে আমাদেরকে সাবজেক্টটা পেয়ে গেলাম, তারপরে আমাদের একটা ভার্ব বলতে হবে। এখানে পিতে কোনো ভার্ব নেই, কিউতে ভার্ব দিয়ে শুরু হচ্ছে না, আর ভার্ব দিয়ে শুরু হচ্ছে না। এখানে বলছে অপশন এস, হ্যাজ রেভলিউশনাইজড। স্পেস টেকনোলজি হ্যাজ ক্রিয়েটেড, এখানে এস দিয়ে শুরু করব, ঠিক আছে। ওকে, যদি বলা হতো যে তোমরা বলতে পারো এখানে তো রেভলিউশনাইজ, এটাও একটা ভার্ব রয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে স্পেস টেকনোলজি এটা তো সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে যদি ভার্ব বসায় তাহলে এখানে রেভলিউশনাইজ হবে, নাইজেস হবে, তাই তো, এস বা ইয়েস বসবে, কিন্তু সেটা তো এখানে নেই, তাই জন্য আর এখানে বসবে না, এস বসবে, হ্যাজ ক্রিয়েটেড। ওকে, সো স্পেস টেকনোলজি হ্যাজ ক্রিয়েটেড, প্রথমে এস বসলো, কি ক্রিয়েট করেছে? আর সোশিও ইকোনমিক রেভলিউশন, আর্থ সামাজিক একটা রেভলিউশন তৈরি করেছে, বিপ্লব নিয়ে এসে, তাহলে এসের পরে পি হচ্ছে, বিপ্লবটা আর কি করছে? দ্যাট ক্যান ট্রান্সফর্ম, তাহলে তারপর আমরা কি বসালাম, সেটা ট্রান্সফর্ম করতে পারবে, ইভেন রেভলিউশনাইজ, এবং রেভলিউশনাইজও করতে পারবে, বৈপ্লবিক পরিবর্তনও নিয়ে আসতে পারবে, স্ট্যাগন্যান্ট সোসাইটিস, রেভলিউশনাইজ স্ট্যাগন্যান্ট সোসাইটিস। তাহলে সঠিক উত্তর হচ্ছে SPQR, অপশন সি হবে সঠিক উত্তর। স্পেস টেকনোলজি হ্যাজ ক্রিয়েটেড a socio-economic revolution that can transform, even revolutionize stagnant societies. আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রতিটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের স্কোর অবশ্যই আমাকে শেয়ার করো কমেন্ট সেকশনে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।